দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই একুশে টেলিভিশনের রান্না বিষয়ে সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের আয়োজনে বরাবরের মতো সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্নাটা কে করবে? রান্নাটা করবেন যিনি, তিনি হচ্ছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন পরিচিত হই তার সাথে। স্বাগতম শেফ। ভালো আছেন? আমি ভালো আছি। আমি বেশ ভালো আছি। মজার মজার রান্না হবে, মজার মজার খাওয়া দাওয়া হবে, সুতরাং আরো বেশি ভালো থাকবো। হ্যাঁ, রান্না বান্নাকে অনেকেই জীবনের একটা বাড়তি ঝামেলা মনে করে। আসলে কি তাই? রান্না বান্না কি কখনো ঝামেলা হয়? আর ঝামেলা হলে কি আর রেঁধে বেড়ে খেতে আমরা এতখানি ভালোবাসি? আর তাই তো আমরা রান্না বান্না করি, নিজেরা খাই, প্রিয়জনদেরকে খাওয়াই এবং যখন প্রিয়জনদের মুখে সেই খাবারটা খাওয়ার পরে তৃপ্তির হাসি দেখি, সেই হাসিতে যেন আমরা সব ক্লান্তি ভুলে যাই। দর্শক, একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে এই সিজনের বেশ কিছু রেসিপি দেখাতে, যে রেসিপিটা একই সাথে সুস্বাদু এবং আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি রেখেছেন। শেফ আজ কি রান্না করব? ম্যাডাম আজকের রেসিপি মাটন সিচুয়ান। বা এটা হচ্ছে বিদেশি রেসিপি না? হ্যাঁ, এটা চাইনিজ রেসিপি, চাইনিজের সিচুয়ান প্রদেশের একটা রেসিপি। মাটন সিচুয়ান রান্না করার জন্য কি কি লাগছে? ফার্স্ট লাগছে আমাদের মাটন, সিসামি অয়েল, সল্ট, চিলি কেচাপ, রাইস ভিনেগার, সিজনিং পাউডার, কর্নস্টার্চ, সয়া সস, চাইনিজ পেপারকর্ন, গার্লিক, সিসামি, হোল রেড চিলি, জিঞ্জার, অনিয়ন, স্প্রিং অনিয়ন। একেবারেই হাতের নাগালের জিনিসপত্র সবকিছু আমার কাছে আছে। আমি এখন হয়তো প্রিপারেশন নিব। শুরু করি। আপনি পারমিশন দেন। ও, আমি পারমিশন দিচ্ছি, প্লিজ শুরু করি। থ্যাংক ইউ। মাটন নিয়ে নিলাম আমি। মাটনটা আমি হ্যাশ কাট করে কেটে নিব। অলমোস্ট ম্যাডাম আমার মাটন কাটা হয়ে গেছে। এখন আমি এটা মেরিনেশন করব। তো এখানে আমি দিব প্রথম রাইস ভিনেগার। রাইস ভিনেগারটা একটু আনকমন, সব রান্নায় হ্যাঁ। কোথায় লাগে না, না? চাইনিজ খাবারের মধ্যে লাগে। আচ্ছা, এটা সয়া সস, সয়া সস, লবণ, সল্ট, আর এখানে ইউজ করব কর্নস্টার্চ। আমি এখন সব মাখিয়ে নিব। আমরা কি প্যানটা আগে চুলায় বসিয়ে রাখবো? হ্যাঁ, আমি বার্নার অন করব এখন। ওকে, অলমোস্ট হিট হয়ে গেছে প্যান। আমি তেল দিয়ে দিচ্ছি। এটাকে কিভাবে আমরা রান্না করব? এটা ম্যাডাম প্রথমে আমি হাফ ডান করবো। এখানে হাফ ডান করার পরে সেকেন্ড টাইম আমি গার্লিক, জিঞ্জার, রেড চিলি, অনিয়ন, চিলি কেচাপ, সয়া সস দিয়ে কুক করার পরে এই মিটটার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতক্ষণ কুক করব এভাবে? এটা আমার 8 থেকে 10 মিনিট কুক করতে হবে। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, শিওর। দর্শক, রান্না হচ্ছে চাইনিজ ডিশ মাটন সিচুয়ান। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে।
দর্শক আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের আয়োজন, এবং সেই সাথে আমাদের পুরো আয়োজনটিতে কিন্তু হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সাথে আছে আমি সূচনা, আছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ। রান্না হচ্ছে চাইনিজ ডিশ মাটন সিচুয়ান। চলুন দেখি রান্নার কি অবস্থা। কি অবস্থা শেফ? ম্যাডাম অলমোস্ট হাফ ডান হয়েছে, বাট আমি একটু নেড়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা এখন এর গার্নিশ আছে, ক্যাপসিকাম কাটবো, রেড চিলি কাটতে হবে, অনিয়ন কাটতে হবে। বাকি কাজটা তাহলে আমরা শুরু করতে পারি না? ক্যাপসিকাম লাগবে ম্যাম। ক্যাপসিকাম লাগবে? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। আর আর চিলি এখানে আছে, এখান থেকে নিয়ে নেবো। আচ্ছা, শেফ এই যে রান্নাটা, এটা তো চীনা একটা রান্না। ইয়েস ম্যাম। এটা রান্না শিখেছেন কোথায়? এটা আমি বাংলাদেশে ম্যাডাম শিখেছি। আচ্ছা, কত বছর আগে শিখেছেন? এটা 10 ইয়ার্স আগে। 10 ইয়ার্স? হ্যাঁ। প্রিয় রান্না? প্রিয় রান্নাগুলোর মধ্যে একটা। মাটন ভালোবাসেন বলে রান্নাটা প্রিয়, নাকি চাইনিজ ডিশ পছন্দ বলে? না, চাইনিজ ডিশ আমার অনেক পছন্দ, ইংলিশও ডিশ অনেক পছন্দ। এই পাত্রে আমরা কি তেল ব্যবহার করলাম? এটা সিসামি অয়েল। সিসামি অয়েল, ওকে। হ্যাঁ। আমি এখন এর মধ্যে সিসামি অয়েল দিয়ে দিয়েছি, এখন দিব জিঞ্জার চপ। চপ জিঞ্জার দিয়ে দিচ্ছি। চপ জিঞ্জার। সিসামি অয়েল ব্যবহার করার কারণে একটা চমৎকার অ্যারোমা আসছে, ডিফারেন্ট একটা অ্যারোমা। আমরা তো সচরাচর সয়াবিন তেলে রান্না করি, সরিষা তেলে রান্না করি, আবার অনেকে এখন বাটারও খান, কিন্তু সিসামি অয়েল আসলে একটা ডিফারেন্ট অ্যারোমা ক্রিয়েট করে রান্নার মধ্যে। স্পাইসি করার জন্য আমার রেড চিলি লাগবে। তো আমি এটা সিচুয়ান প্রদেশের মানুষ যারা আছেন ওনারা স্পাইসি বেশি খেতে পছন্দ করে, তো তার জন্য এটা বেশি স্পাইসি দিতে হবে। বেশি স্পাইসি দিলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে, অত টেস্ট ভালো লাগবে না খেতে। আচ্ছা, আমি একটু গার্লিক চপ দিয়ে দেবো এখন। ফার্স্টে জিঞ্জার, এরপর আমরা গার্লিক দিয়ে দিলাম। রেড পেপার, রেড চিলি দিয়ে দিলাম। এখন দিব চিলি কেচাপ। চিলি কেচাপ, আচ্ছা। হ্যাঁ, এর মধ্যে দিব একটু সয়া সস, চাইনিজ পেপার। চাইনিজ পেপার। এটা আমরা কিসের সাথে পরিবেশন করতে পারি? এটা আপনি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, হোয়াইট রাইসের সাথে পারেন। আজকে আমরা জাস্ট মাটন সিচুয়ান সার্ভ করতেছি, কোনো সাইড ডিশ রাখতেছি না। ওকে, চাইলে আপনারা সাইড ডিশের সাথেও খেতে পারেন, কিংবা এটা মেইন ডিশ হিসেবেও খেয়ে ফেলতে পারেন। বাট স্প্রিং অনিয়ন নিচ্ছে না? হ্যাঁ। আমার এটা এখন সতে হয়ে গেছে অলরেডি, অলমোস্ট। আমি এটা এর মধ্যে ঢেলে দেবো এখন। আমি আর প্যান এক্সচেঞ্জ করছি না, এর মধ্যে ঢেলে দেবো এটা। এটা হতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট। তার মানে কি আরেকটা বিরতি নিয়ে নিব? শিওর। দর্শক, চাইনিজ ডিশ রান্না কিন্তু প্রায় শেষ। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই।
দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং রান্না করছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ সুশ শেফ পলাশ। রান্না প্রায় শেষ বলে আমি জানি, চলুন দেখি শেফ কি বলে, রান্নার কি অবস্থা। কি অবস্থা শেফ? ম্যাডাম প্রায় আমার অলমোস্ট শেষ। আমি এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন অ্যাড করব আর একটু সিজনিং পাউডার দিব। শিওর। আমি অলমোস্ট সিজনিং পাউডার দিয়ে দিলাম আর স্প্রিং অনিয়নটা মিক্স স্প্রিং করে অনিয়ন দিয়ে দিচ্ছি। দিব। স্প্রিং অনিয়নটা আসলে নামানোর আগ দিয়েই দিতে হয়, আদারওয়াইজ এটা খুব তাড়াতাড়ি আসলে নরম হয়ে যায়, গলে যায়। অলমোস্ট আমার রান্না শেষ। তাহলে তো এবার পরিবেশন করতে হয়। হ্যাঁ, আমি একটু গার্নিশ করব। দর্শক, রান্না তো শুধু করলেই হয় না, রান্না করার পর খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরও কিন্তু খাবারের সাথে অনেকটা নির্ভর করে, আর তাই তো খাবারটা সুন্দর করে পরিবেশন করতে হয়। চলুন দেখি আমাদের শেফ আজ আমাদের ডিশটিকে কিভাবে সার্ভ করেন। শেফ, কিভাবে সার্ভ করব আমরা? আমি মাটন সিজনটা দিব, ওর উপরে জাস্ট স্প্রিং অনিয়ন ঝুলেন করে কেটে দেবো আর একটু সিসামি ছিটিয়ে দেবো। খুবই ইজি একটা ডেকোরেশন, ভেরি সিম্পল একটা গার্নিশ করব। তাহলে আমরা ডিশ নিয়ে নিই। চলুন, একটা রাউন্ড শেপের ডিশ নিয়ে নিয়েছি। হ্যাঁ, ডিশটা বেশ কালারফুল। আর একটু স্প্রিং অনিয়ন নিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ। অনেক সময় রেস্টুরেন্টে যে স্প্রিং অনিয়নটা ছিটিয়ে দেয় উপরে, হ্যাঁ, আগে বুঝতে পারতাম না আসলে সবুজ রঙের গুটি গুটিটা কি মানে ছিটিয়ে দিয়েছে। এখন এটা বুঝতে পারি যে এটা অনেকে বলে বাঞ্চিং অনিয়ন, অনেকে বলে স্প্রিং অনিয়ন। ঠিক আছে, বাঞ্চিং অনিয়ন একটা, স্প্রিং অনিয়ন একটা, একই জিনিসই। ওয়াও, খুবই নাইসলি চপ করা হয়েছে। সার্ভ করার পর আসলে না বললে বোঝার উপায় নেই যে এটা স্প্রিং অনিয়ন না কি ছিল। আমি সার্ভ করব এখন। খুবই চমৎকার। আমরা তো আসলে রেড ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার আমরা স্প্রিং অনিয়ন গুলো দিয়ে দিচ্ছি। এবার একটু আমরা হোয়াইট সিসামি ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল আজকের রেসিপি মাটন সিজওয়ান। বাহ, অনেক ধন্যবাদ শেফ। থ্যাংক ইউ ম্যাডাম। দর্শক, দেখে নিলাম কিভাবে আমাদের আজকের ডিশটাকে সার্ভ করবেন। অনেক সময় রান্নাঘরে যখন আমরা রান্না করি তখন দেখা যায় রান্না ভালো হলে আমাদের পরিবেশনটা ভালো হয় না, পরিবেশন ভালো হলে রান্না ভালো হয় না, নানান রকম ঝুট ঝামেলা। এছাড়া রান্নাঘরের ছোট ছোট কত ভুল ত্রুটি তো থাকে। এইসব ভুল ত্রুটি বা প্রতিবন্ধকতাকে কিভাবে দূর করবেন, তাই তো আমাদের একুশের রেসিপিতে আমাদের প্রতিদিনের প্রয়াস থাকে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল টিপস দেওয়ার। চলুন শেফের কাছে জেনে নিই আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, আজ কি স্পেশাল টিপস থাকছে? ম্যাম, আমি যে মাটন সিজওয়ান রেডি করেছি, এটা চায়নার একটা সিজওয়ান প্রদেশের স্পেশাল ডিশ। তো চায়নার প্রদেশের সিজওয়ান প্রদেশের ওরা পেপারকর্ন নামে একটা পেপার স্পাইসি আছে, ওরা প্রচণ্ড ওইটার মধ্যে ইউজ করে। তো ওইটা যদি আমরা এখানে বেশি ইউজ করি আর রেড চিলিটা বেশি ইউজ করি, তাহলে আমরা বাংলাদেশে যারা আছে ওরা খেয়ে এটার অরিজিনাল ফ্লেভারটা পাবো না। সো আমরা পেপারকর্নটা আর রেড চিলিটা একটু কম ইউজ করব, তাহলে আমাদের কাছে খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শেফ। ওয়েলকাম। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। আশা করি টিপসটা অবশ্যই কাজে লাগাবেন এবং রান্নাঘরের যত ঝুট ঝামেলা আছে সেগুলো একটু হলেও কমে আনবেন। সময় প্রায় শেষ, চলুন যাবার আগে এক নজরে দেখে নিই পুরো রেসিপিটি।
দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের চাইনিজ ডিশ মাটন সিচুয়ান। আশা করছি রান্নাটি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে সেটিও আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পুরো আয়োজনটাতে আমাদের সাথে ছিলেন। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে, ধন্যবাদ জানাতে চাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ সু শেফ পলাশকেও এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ শেফ। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ একুশে টিভিকে, থ্যাংক ইউ একুশে টিভির দর্শকদেরকে। দর্শক, ধন্যবাদ। পর্ব শেষ। আপনাদের সবার কাছে প্রত্যাশা থাকবে যে আগামী পর্বে অর্থাৎ আগামী মঙ্গলবার রাত 8টায় ঠিক কিন্তু এই সময়ে আপনারা হাজির হয়ে যাবেন আপনাদের প্রিয় আয়োজন একুশে রেসিপির জন্য, এবং সেখানটা আমরা কিন্তু নতুন রেসিপি নিয়ে আসছি, দেখা হচ্ছে, রান্না হচ্ছে এবং সেই সাথে অনেক গল্পও হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের পর্বে। শেফ, রান্না, বিদায় সবই শেষ, এবার খাবার পর্ব। চলুন প্লিজ, শিওর, চলুন। Wow. বেশ ক্রিস্পি, একটু মিষ্টি স্বাদের।